सुनिया हर जा धूम मचा दे शान सहाबा जिंदाबाद। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. قال النبي صلى الله عليه وسلم إن أحسن الحديث كتاب الله وإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. খাদিমুল কুরআন পরিষদ যে বিকাশ শাখার উদ্যোগে আজকের এই সভার সম্মানিত সভাপতি হাজিরিন মজলিস, আমি অধীন করেছি সেগুলো দ্বারা মানে কই নানান চাহিদা আমি পছন্দ করি না। লোকের নামর আগে আরো কত খান ঝগড়া লাগাই দিই। শেখুল হাদিস পিতা মহাসচিব পিতা পিতি তার মধ্যেও পছন্দ করি না। এই বেলায় আমরা সঙ্গীর যে ইজতেমা হয় তবলিগের ইজতেমার অবস্থা আমার ভালো লাগে। তারা এলান করেন না ছিল আজ করবে মজুরা করলে আলহামদুলিল্লাহ আজ করবে এর করেছে মান্ডারে মাঠে মাঠে আজ না করেছে। আমরা সাথে খেলাম এর মাঝে হল করে যান গুজরিছেন হযরত সঠিক মিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি যান ভয়ঙ্কর মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি সহজকারী মায়ার মানুষ আসলে আপনারা আপনি জানেন সহজকারী মায়ার মানুষ। আর মিয়া সাহেবের ইজাজতুল্লাহ আছে, মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ইজাজত দিতেন আর তাই না ইজাজত কোনো চাইছেন না, ইজাজতের কোনো প্রত্যাশী আসলে মেয়া সব ইজাজত দিচ্ছে না। তার কোথাও ইজাজত দেওয়া হলে মানুষ এ হয়ে না মনে করেন বলেছে আমি এখন আরো জাতীয় পৌঁছে গেছি, এখন আমার আগল মেহনতার সাধনা করার দরকার নাই, মানুষ বলো তো আমি ইজাজত না দিয়া কানে জাগাত করে দেয় আলোচনা লোক বলা। সঠিক মিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তার পরিচয় যেটা ওইটা আমার মকসুদের পরিচয় হলো أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاح আমি নেককার হলে পছন্দ করি, কিন্তু আমি নিজে নেককার না।
নেককার হলরে পছন্দ করার কারণে মহব্বত করার কারণে আশা করছি আল্লাহ আমারও তারা লাগাল বানাইয়া দিতা আমরা পরিচয় আমার সাথে যাওয়ার পরিচয় আমার পরিচয় হযরত হাজিরিন কিরাম আজ দেশের অনেক মানুষ আর অনেক উলামায়ে কেরামত আমরা গালির কুটি বনে গেছি গিয়া আমরা কোনো দোষ করছি না আমরা জানামত যে তারা আমরা গালিতে আমরা সমালোচনা করতা দিন রাত 24 ঘন্টা হাঁটাজল খাইয়া আমাদের বিরুদ্ধে লাগিয়া রয়েছে আমরা কোনো দোষ করছি আমরা কি জানি না আমরা যে সময় দেখলাম যে ফিতনা এলেও মারে চতুর্দিকে ফিতনা মৌজুদ আর এই ফিতনা হইল ইমানে ফিতনা দিনে ফিতনা আর আমরা মহব্বতের মানে বারবার খাবেও দেখছেন আমি নিজেও বারবার খাবে দেখছি যে এই জমি ফিতনায় ধরে যান এই সময় আমরা কিতাব হতাম আমরা যে বক্তা বড় দল আসলাম মোটামুটি বড় দল আসলাম আমরাও কিন্তু আমরা দলগাঙ্গল করে গেল আমরা লোকের এক দল গায়ে করে গেলা গিয়া জামাতে ইসলামের লোক গিয়া মিলে গেলা নারী নেতৃত্বের লোক দিয়া মিলে গেলা उसको করে দিলা আমরা ইমানে বাধা দিল আমরা এই সময় তারা লোকের না যাইতে বুঝেছেন কথা আমরা যেতাম না আমরা বাধা দিল যেতে দিল না আমরা ইমানে তারা ইমানে যেতে দিতে আর আমরা ইমানে যেতে দিতে না বাধা আমরা কিতাব দোষ করছি আপনারা বাইনপুরে মেয়ের সাহেব রহমতুল্লাহ আলাইহি দোস্তুর সকল মাদারিস আছে আর আপনারা চাইলে মাদারিস সকল চলে আপনারা আনিয়া চেষ্টা করবা মিয়াঁ সাহেব রহমতুল্লাহ আলাইহি খান দোস্তুর লিখছে मुरोवजा तमाम सियासियात के अलाहिदा रहकर कौम की रहनुमाई अमर बिल मारूफ और नही अनिल मुनकर से दुरिया करना আমি যখন কইলাম আমি লেখা নাই নি দোস্তুর আপনারা মেয়েটা হলে সাহায্য লেখা নাই সকলে জানান মেয়েটা দোস্তুর লেখা প্রচলিত রাজনীতিটাকে আলাদা রইয়া কৌমর পথ প্রদর্শন করা আমার জন্য কারণ কোন রাজনৈতিক দল হামাই গেলে রাজনৈতিক দলের যত যার কর্মসূচি যাই যাক আর না যাই যাক আপনি মানি নিতে হয় আপনারা কিতা হয় যাই না যাই যত কর্মসূচি আছে আপনারা মানে নিতে হয় তারা যদি সিলেট খালিয়া মাদ্রাসা মাঝখানে সভা করেন আর কোন বলেছে আমরা লোকের যত শরীর দল আছো তখন দল আইসা এই সভা থেকে যোগদান করতে আর রোগের মেশিন আর ব্যায়াম কাটি লইয়া গান বাজনা করিয়া ঢেকাই মেশিন খবর লইয়া জমা হয়েছে সে আমরা যারা এই দলে শরীর দিয়েছে ওনারা প্রচুর মিনা গেছেন না ওনারা হয়েছে হয় বাধ্য না দিয়ে উঠায় না আমরা ব্যাংকের মতো রহমতুল্লাহ দোস্ত মানিয়ে চললাম আমরা গুণা পিঠা করলাম আমরা বিরুদ্ধে লিখছেন ওই চিন্তার পত্রিকা আনো ব্যাংকের মতো লিখছেন যারা সিয়াসত মানেন না যারা ইসলাম ও সিয়াসত আছে বলিয়া যারা মানেন না এরা মৌলভীরা গেঞ্জি দেখার যে আমরা মৌলভীরা গেঞ্জি হয়ে গেছি বলে কথা লেখা এটা আমরা বরদাস্ত করতে গেলাম মৌলভীরা গেঞ্জি বলে হয়ে গেছি আমরা সিয়াসত মানি না না গান্দা সিয়াসত করি না গান্দা সিয়াসত করি না ইসলামের সিয়াসত আছে আমরা মানি না নাই তুমি তো এই কাজ করি এখানে অতও বুঝতো না মেয়েটাও অন্যায় যে সিয়াসত যে মানে না যে করে না এটা করছেন না বলছেন যে মানে না তুমি আমরা বলি করি পত্রিকা লেখা হয়ে গেছে ভয়ঙ্কর মেয়েসব 47 ইংরেজি উপমহাদেশ স্বাধীন হচ্ছে আর 62 ইংরেজি ভয়ঙ্কর মেয়েসব রহমতুল্লাহ আলাইহি নির্বাচন করছেন
আর সঠিক লইয়া স্বতন্ত্র নির্বাচন করছেন কোনো কারণে এই সময় পুরো কারণ যে নির্বাচন করলে লম্বা হয়ে দিব স্বতন্ত্র নির্বাচন করছেন আপনারা হিসাব করে দেখো 47 থেকে 62 পর্যন্ত 16 বছর 16 বছর বয়স করে মেয়েটা কোনো রাজনৈতিক দল আসলো না সেটা না বলেন কোনো দল আসলো না আমরা তার ছাত্র এখন আমরা জানি কোনো দল নেতা আসলে না নির্দলীয় আসলা তো নির্দলীয় যে 16 বছর আসলা তার মসজিদ আসলা হিন্দু আসলা খাবি আসলা বেবাট ওর বেবাট কেটা মনে করে তা লিখছে এরপরে 62টা স্বতন্ত্র নির্বাচন করছেন 62 থেকে 65 পর্যন্ত এমএনএ আসলা আবার 65 কনভেনশন মুসলিম লীগের টিকিট লইয়া নির্বাচন করছেন কনভেনশন মুসলিম লীগের টিকিট লইয়া গোলাপপুর লইয়া নির্বাচন করছেন আমরা তার কর্মী হল আমি ইলেকশনে যাই আমি জানি তাই মুসলিম লীগের টিকিট লইয়া নির্বাচন করা তাই সেটা মুসলিম লীগের হয়ে গেছে হইল না আপনারা হইনি বলে তাই মুসলিম লীগের আসলা এটা তো হয় না আবার 70 নির্বাচন জমিয়ত উলামা ইসলামের এখানে বাধ্য করলে তারা টিকিট লইয়া নির্বাচন করতে তাই খালি নির্বাচন করায় জমিয়ত উলামা ইসলামে গেছে কিন্তু এর আগে মুসলিম লীগ গেছে এটা সিরিয়াস বাদ তোমরা বাতো তোমরা আগর আর পরের মাত্র তো কোনো একটা জমা খরচ নাই নির্বাচন হইলে বাইরে মাঝে 70 এরপরে 31 তার ইন্তেকাল হয়ে গেল নির্বাচন করিয়া তাই তো আর কোনো দলও নাই কারণ আগে জেলা আসলা হলা তাই যদি জমিয়তে উলামা ইসলামর তোমরা জমিয়তে উলামা ইসলামর দলর তাই যদি কোনো সদস্য হইন তাই যদি দলর শরিক হইন তো তোমরা তাই কোন পদ আসলা রহমতুল্লাহ আলী কোনো দল যদি শরিক হইন সেখানে যেটা দলর হরু পদ রইবেন না বড় পদ তখন জানা রইব যদি চ্যালেঞ্জ করি তোমরা কোন কোন পদ আসলা মাথা সারা না যাইয়া তোমরা যতদিন আসলায় তোমরা ঠিকানা আমরাও তোমরা লোকে আসলাম ঠিকানা ছাড়ি দিত আমরা জগাত রয়েছি আর তোমরা ঠিকানা কেন হয়ে দিত আমরা অর্জিন না তোমরা অর্থ তোমরা লেনতে পারতাম আমরা তোমরা যে বাজে আমরা যে যাও যেদিন হজরত শেখ কৌলিয়া রহমতুল্লাহ আলাই আসলা যেদিন ভাইপুর মেসাব রহমতুল্লাহ আলাই আসলা যেদিন বাঁকা শেখ সাহেব আসলা যেদিন গোরপুরের হজরত মৌলানা নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আসলা যেদিন শেরপুরের মৌলানা শমসুল ইসলাম রহমতুল্লাহ আলাই আসলা ওলা এই দেশের বড় বড় উলামায়ে কেরাম যেদিন আসলা ওদিন তারা ভাইপুর মেসাব রহমতুল্লাহ আলাই বাধ্য করছেন তাই জমিয়তে উলামা ইসলাম তারা টিকিট লইয়া নির্বাচন করার টাইম করছে আর এই সমস্ত আলিম হলো দুনিয়াতে গেছেন গিয়া তারা নামগণ দুনিয়াতে সংগ্রামী দাঁড়ায় তারা নামগণ তোমরা দুনিয়াতে আজ আমরা তোমরা আরে যদি লোক যাও হযরত শেখ কৌলিয়া রহমতুল্লাহ আলাই যতদিন আসলা অতদিন তার লোকে আমরা আসলাম যেহেতু ভাইপুরে মেসাব রহমতুল্লাহ তাআলা আলাইহি সনদ দিয়েছেন হোসেন কৌলিয়া শেখ সাহেব একজন বালা মানুষ একজন হকানি আলিম যতদিন চাই তখন তোমরা তার লোকে থাকিও আমরা তার লোকে আসলাম এরপরে হযরত শেখ কৌলিয়া রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় করে আমরা আরো কতদিন রয়েছি হরিপুরের চেষ্টা বলবে যেহেতু আমরা বিবেক বুদ্ধি আসলে ওখানটায় দোষে যে আমরা আসলাম বুজুর্গানন্দ মহাজের উপরে আসি আর তাই তো বহুত চেষ্টা করছে বারবার চেষ্টা করছেন তোমরা বেড়াইয়া না লাগে তোমরা আইসো তারিখ তিরিখ করিয়া তৌবা কিল্লা করিয়া এরপরে আইসো তৌবাও করাইছে মুক্তি অকাশে তৌবা করাইছে তৌবা করে আইসা হয়ে না খুব একদিন ঢুকেছা কোন ঢুকে তুমি লাঙ্গলন জমলি লাঙ্গল খান চলে যায় এই তৌবা হইলে যে আমি আইসা হয়ে গেল এরপরেও তাই জায়গা রইল না এর বাদে লাগলি এরপরে শেষ করিয়া দান বানাইয়া দান খান করে লইলা আর রইতে নাও দিয়া অনেক নিশা বাড়ি নাও খান করবা
বড় দুঃখর কথা, কষ্টর কথা। আপনারা লিখলেন না, আমরা না কইল না। আমরা কিতাব ভয়ঙ্কর মেহতাব রহমতুল্লাহ আলাইহি 9000 তরিকা মেহতাব যখন লিখছেন তার দোস্তিরও আমরা ইনশাআল্লাহ আজিজ এর উপরে আছি আর এর উপরে রইমু। আমরা এদারা সমস্ত মুরব্বিয়ান হইয়া বারবার আমরা আলোচনা করি। আমরা কইছি যে এই সময় আমরা ভয়ঙ্কর মেহতাব রহমতুল্লাহ আলাইহি দোস্তির উপরে হওয়া জরুরি। আমরা দিন ইমান আমরা বাঁচাইতে পারতাম না। আমরা এই দলের নাম জমিয়তে উলামা পেয়েছি। কইলে ইসলাম শব্দ বলে আমরা চাই দিই। উলামা কইলে কাফির বুঝায় না, মুসলমান বুঝায়। জমিয়ত উলামায়ে হিন্দ যে তারা জমিয়তে উলামা, হিন্দুস্তান থাকার কারণে হিন্দ লেখাইছে, তারাও জমিয়তে উলামা। আচ্ছা, দুনিয়ার অকল বড় বড় উলামায়ে কেরাম আর মরকজি মাদুরে ইলমি আমরা দারুল দেওবন্দ আর সারা হিন্দুস্তানের সমস্ত উলামায়ে কেরামে জমিয়তে উলামা বানাইছে, জমিয়তে উলামা বানাইছে। হিন্দুস্তান থাকার কারণে তারা নাম পেয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দ। আমরা বাংলাদেশও আছি, এর দিকে আমরা পেয়েছি জমিয়তে উলামা বাংলাদেশ। আমরা কিতা আমরা আসলাম বুজুর্গান, আমরা দারুল দেওবন্দ মাদুরে ইলমি আমরা উল্টামি করি আনি না, পক্ষপাতিত্ব করি। আপনারা কিতাব এটা আমরা এটা কিতাব করেন, আমরা তো বুঝি না। হযরত কুতুবুল আলম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি লিখিয়া গেছেন, তার লেখা আমার গুলো আছে। যেন যেন উলামায়ে কেরাম আছে, সমমনা উলামায়ে কেরাম, হকানি উলামায়ে কেরাম, এগুলো আপনার কাগজ না জানি, সকলে একটা জমিয়ত করিলেন জানি, তাহলে একলা বিমার কাম করতে তেমন শক্তি পাওয়া যায় না। যেন সকলে মিলিয়ে একটা জমিয়ত করলে দিনের কাম করতে শক্তি হয়ে যায়। আপনারা কি যাবেন না? হাসা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, এরপরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে তুমি যাও ফিরআউনকে গিয়ে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালামের দাওয়াত দিতে খুঁজরা, আয় আল্লাহ আমি একলা যদি যাই, ফিরআউন কইবে এগু পাগল, আর তার মন্ত্রী পরিষদ যখন বলছে এগু পাগল নাই, হাউল কইবে জিও জিও এগু পাগল, আর আমি তালা কামের পাগল বানাই দিলাম। আমার এখন সমস্যা দিতা যাই না আমার সেটারে সমস্যা করে সে আমি ওরা শক্তি দেব। বাকি হারেন তুয়াফাহু লিল ইনসানা ফাআরসিলহু মা'আ রিজাল মুসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। বলে আমার ভাই হারুন যে আমাকে বানাই বানাই দিল, তো আমার ওরা শক্তি হইব। আমি ধরাই আর আমি যেও যারা তারা আমার হবে যে মিঠা ভাতের পাগল আর পাগল। আল্লাহ বলে যাও তোমার লোকে তোমার ভাই হারুন যে নবী বানাই দিলাম। এরপর থেকে ও আয়াত তো নেই ইসলামবাদ করছেন উলামায়ে কেরামের যে যেন আর কুরআন শরীফ আল্লাহ কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রসুলে আল্লাহ দিন দিয়ে মজবুত করিয়া ধরো, তোমরা অকল এক হইয়া। এক হইতে যদি অকল হওয়া যায় না, সে যতজন হওয়া যায় অতজন এক হইতে না, হই না? অকল যদি হওয়া যায় না, সে যতজন হওয়া যায় অতজন হইতে না। এটা আরো কিছু পাওয়া যায়, মা লাইকরা কুকুল্লুহু লাইকরা কুকুল্লুহু, যেহেতু সারা পাওয়া যায় না কিন্তু সারাও সারা যায় না, সারা সারাও যায় না। আপনি আপনাদের উদাহরণ সুতরাং ইয়া দেখিয়ায় পানি কত বুঝি কাঁচা দিয়েছে কই পানি খালি মাছ, কত মাছ মাছর মুখর পানি মাছটা পেয়েছিল। আপনি কইলা বলে ইন্নাইল্লাহি ও তো মাছ, কিন্তু আমি মারিয়া একলা নিতাম পারতাম না, তার আমি মাছটা মানাই তখন বুঝতে পারবো না কিটা হয়ে যায় যত টাকা এখন সকল যখন আমরা খাইলাম না, আমরা লগে দুজন খাইয়া কইলাম ইটান শরীয়তের হুকুম মোতাবিক কইলাম, বুদ্ধির কাম কইলাম না, নির্বুদ্ধিতার কাম কইলাম। তোমার এর মধ্যে যায় না। এই যে ফিতনা যুগ, কত ফিতনা যুগ। আমার সাগর নেশাব রামত করা কাটরুমে পড়েছেন সূরা ফাতিহা, আমি নামাজ পড়তে নিয়ে। আর আমার উদ্দেশ্য হইল আমিও ও আয়াত সম্পর্কে কইতাম, যেগুলো সম্পর্কে চাই আপনারা কইতা চাইছেন বা কিছু কইতে। তাই তো আমার কাছে ভালো করে হয়েছে, সুন্দর করে হয়েছে।
আমরা সূরা ফাতিহা নামাজও পড়ি, আর রুকুর নামাজও পড়ি। আর রুকুর রাকাত এটা নামাজ, রুকুর রাকাত এটা নামাজ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ তাআলা কইলা 50 ওয়াক্ত নামাজ পড়তে। আপনারা জানেন লাইলাতুল মিরাজ হুজুরে 50 ওয়াক্ত লইয়া আইছে। মুসা আলাইহিস সালামের কাছে আইলা কইলা যে তোমার আল্লাহ হাদিয়া কিতাব দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের ফরজ করেছেন, ইন্না উম্মতা সালাতে ফিকু। তোমার উম্মতে 50 ওয়াক্ত পড়তে না, তুমি ফিরে যাও, ইয়া ফরজ কমাইয়া দিতা। বলা হুজুর তুমি এলাম গেলা কমাইলা শেষ পর্যন্ত এসে গেছে, আর কমাইতে 5 ওয়াক্ত আইয়া আসিল। মুসা আলাইহিস সালামের কাছে আবার আইলে মুসা আলাইহিস সালাম কইলা যে 100 ওয়াক্ত নামাজ হয়েছে বলে 5 ওয়াক্ত, বলে ইন্না উম্মতা সালাতে ফিকু। তোমার উম্মতে আপাতত তুমি যাওয়া গিয়া হওয়া বলে আমার আর কোনো নেই, আমি আসছিলাম। আর রবে শেষ পর্যন্ত কোথাও কই দিয়েছে, কি কোথায় তুমি তো এলাম বুঝলা যে আর কমাইতে না কইছেন যে ইন্নাহু লা ইবাদাল কওলু লাকাই, আবার রকম বললেন না যে আমি কই গান কই তোমার উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আর আমি 50 ওয়াক্ত করতাম। হ্যাঁ বুঝছেন, আমি বলি আজ আর শুনছো না। ওরা যদি না নবী সাল্লাল্লাহু ওখানে খুশ যে আমি লাইলাতুল মিরাজ আল্লাহর দরবারে হাজির হয়েছি, আল্লাহ তাআলা লগে আমার মুলাকাত হয়েছে, আমার উম্মত তো আর মেরাজ হয়েছে এই জায়গাটা নাই, সেখানে নামাজ পড়িবা, আর নামাজও আল্লাহ তাআলা তার রুহানি মেরাজ নসিব ফরমাইবা। যত বেশ নামাজ পড়িবা তত বেশি নসিব হইব। প্রতিদিন চলে যাওয়া কমায় হইব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কমাইছেন না, কিন্তু 50 নমাজ ফরজ হইলেও, নমাজ 50 ফরজ হইলেও যদিও 50 ওয়াক্ত নমাজ মনসুখ হইয়া 5 ওয়াক্ত রয়েছে, কিন্তু 50 নমাজ পড়া ইস্তেহবাব হয়েছে না। যার কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি কমসে কম 50 রাকাত নামাজ পড়িতা, ডেইলি কমসে কম 50 রাকাত নামাজ পড়িতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি একটা বিস্তার ছুটি যায় তো সোজা হবে না, বুঝেছেন? 50 রাকাত আর ভোর 1 রাকাত এক নামাজ। ওকে যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা মানে যে ফাতিহাতুল কিতাব পড়ি বলে তার নামাজই চলায়। এক রাকাত একবার ফাতিহাতুল কিতাব পড়িতো, দুই রাকাত ফাতিহাতুল কিতাব পড়ে না, তার নামাজই চলায়। এক রাকাত এক নামাজই চলায়, বুঝল না? ফাতিহাতুল কিতাব না পড়িয়ে নামাজই চলায়, যে রাকাত ফাতিহাতুল কিতাব পড়ি বলে তার নামাজই চলায়। যারা ও মানা ছিল না, যারা কথা হয়ে যায় কেউ রাখাত তো হইল এক নামাজ, এক রাখাত হইল এক নামাজ। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম 50 রাকাত পড়িতা, 50 নামাজ পড়ি, বুঝলেন? আর আমরা যা পারি করি, কোরআন পড়ি, সুন্নাতে মুআক্কাদা পড়ি, সুনানে মুস্তাহাব আমরা যা পারি পড়ি, আর নফল আল্লাহ যে বললে আপনারা নসিব করছেন তারা পড়েন। কোনো রাকাত এমন আমরা যাইনি যে রাকাত আমরা সূরা ফাতিহা পড়ি না, যাইনি। সূরা ফাতিহা পড়া সওয়াবে হযরতুল নবী সকল রাকাত পড়ে, মানে সকল নামাজ সকল রাকাত না, সকল নামাজ। আর আমরা যদি ইমামের করে মুক্ত দিয়ে সূরা ফাতিহা পড়ে চলে, ইমামের করে মুক্ত দিয়ে সূরা ফাতিহা পড়ে চলে, কারণ বুখারী শরীফ পড়লে সরকার হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আয়াতের তফসীর করতেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্রা'নাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। فإذا قرأناه فاتبع قرآنا. التفسير فترة حضرت عبد الله بن عباس رضي الله تعالى عنهما استمع له وأنصت. قال فتيه মুখ লাগিও না, ঠোঁট লাগিও না। আনসিক মানে চুপ থাকো, মুখ ঠোঁট লাগিও না। কান ফাটাইয়া হলো সে তো কোরআন শরীফ যখন পড়া হইব সে যে হইলেওয়ালা তার অধিকার কিটা কান ফাটাইয়া হইব, মুখ ঠোঁট লাগিত না। বুঝেছেন কথা? আমরা তো যদি না আপনাকে তফসিরে উঠে আছি, আর তোমরা কি আনা গেছো? তুমি
তোমরা হো তোমরা আলে হদি তোমরা খালি বুখারি মানো ওটা মানো বুখারি ওর হইলে কথা হইতে পারো না তোমরা এই সুরতর মাঝে যে সুরত সুরায় ফাতিহা আমরা অকল নামাজে পড়ি আমরা নজদিক ইমামে আর মুনফরিদে পড়া ওয়াজিব আর মুক্তদিও পড়া যায় না মুক্তদিও পড়িতে না কারণ মান কানা লাহু ইমামুন ফাইন্না সিরাতাল ইমামি সিরাতুল লাহু ইমাম যখন আছেন যে ইমামে খুচরা ইমামের পাওয়া হইলে মুক্তদির পাওয়া নমাজ হইলে এমন জিনিস আজান যে করে আজান মানা হইল এগু আপনার ওয়ার্নিং বেল করে তুমি সব তৈয়ার হয়ে যাও আল্লাহর নমাজে দিবা লাগি ওয়ার্নিং বেল করলো ওয়ার্নিং বেলের করে খালি তৈয়ারি করতে আর কোনটা হতে পারে না বুঝেছি তো কথা নমাজে দিবার খালি তৈয়ারি করতে আর কোনটা হতে পারে না আর ওটা তো উচিয়ার মানুষেরা যারা আল্লাহ ওটা বিপদ করেন যা আগেও তৈয়ার হইয়া মসজিদ গিয়ে হাজির হইয়া নমাজে লাগে মসজিদ গেলায় তৈয়ার হইয়া এখন ইমাম সাহেব নমাজ পড়াইবা আর মুক্তি হলে ইমাম সাহেবের ঘরে নমাজ পড়িবা আর মসজিদে একামত করবা মসজিদে যখন একামত করিরা আমরা আগে রেডি আর মসজিদের একামতের লগে আমরা এখন আরো বেশি রেডি গেলাম ইমাম সাহেব যে তুমি আল্লাহ আকবার কইবা এটা আমরা রাখাত বাঁধি গেলাম আল্লাহ আকবার কইতে 2 জাত এক আল্লাহ আকবার হইল আজ তুলি নিলাম আনন্দ লগে সংহাতায় উজুনাই কারণ লগে হাত তুলে নিলে ইমাম আবু হানিফা সাহেবের নজদিক হাত তোলার যে সাইডের উপরে আমল হয়ে যায় খানোর লতি বুড়ি আঙ্গুল দিয়ে শোয়া জরুরি নাই খানোর লতি বুড়ি আঙ্গুল দিয়ে শই নিলে এটি নয় যে সাইড হদিসের উপরে আমার আমল হয়ে গেছে ওটা বুঝেছি নি হাত খানোর লতি লাগানো জরুরি নাই কিন্তু লাগাইলে বোঝা যায় যে সাইড হদিসের উপরে আমার আমল হয়ে গেছে ইতমিনানের সাথে আল্লাহ আকবার কইলে আল্লাহ আকবার কইতে আগে হাত তুলে নিলে কানুন লতি পর্যন্ত আর আল্লাহ আকবার কইতে আল্লাহ আকবার কইতে আজ বাড়িটা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যেত আল্লাহ আকবার শেষ হয়ে গেল আর আরো আল্লাহ আকবার হইল একবারে আল্লাহ কইতে শুরু হইলে আর আকবার কইতে শেষ হইলে আল্লাহ আকবার আর আল্লাহ আকবার আরো হইল আল্লাহু আকবার বান্দিয়া আল্লাহু আকবার ও তিনটার মাঝে কইলেটা হতে গেলা ও তিনটার মাঝে কইলেটা হতে গেলা এটা বুঝাইছে তো এখন আল্লাহু আকবার কইলাম অর্থাৎ বাদশাহ দরবারও গিয়ে আমরা হাজির হইলাম আর দরবারও হাজির হয়েছি বলে আমরা ওখানে জানাই দিলাম আল্লাহ আমরা ওখানে হাজির এখন আমরা ওখানে সালাম করতাম বাদশাহ দরবারে গিয়ে হাজির হয়েছি সালাম আপলে করি না একজনে করবে সালাম আপলে করে ও আমরা সালাম করিয়া সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এগুলো আপলোর সালাম সালাম আপলে করতে হয় গতিকে সুবহানাকা আপলে করতে হয় এরপরে আমরা প্রতিনিধি দিচ্ছি ইমাম সাহেব আমরা দরকার দিতে ইমাম সাহেব কইয়া নাইলে আমরা আপলে পাওয়া দরকার ও গতিকে তোমার আগুয়ান বেসাবে হয়েছে খালি ইমামে পড়িতা আর মুক্তি হলে যেহেতু ইমাম বানাই দিলে যে উকিল দিলেছেন জজর সামনে কি উকিলে কইবা মুকিলের সারা কথা না উকিলেও কইতা মুকিলেও কইতা কথা বুঝিয়েছে তো ও গতিকে ইমাম আগুয়ান বেসাবার কথা হইল এখন উকিল দিলেছে উকিলে কইতা আগুয়ান বেসাবার মুনাজারা করার চেষ্টা একবারে দল মানুষ আগুয়ান বেসাবার কোন ইমামের পরে ভাসিয়া পড়া নিষেধ আর তারা ওই ভাসিয়া পড়ে যান তারা যদি মুনাজারা হতো আগুয়ান বেসাবার সেই আর দল উলামা একরাম দিয়ে আসবে আগুয়ান বেসাবার হলে বোকা বইলা তারা এখন কি তারা তো কি হয়েছে বলে আপনি কোন সেরা ভাসিয়া পড়েছে না ইমামের পরে আমরা কই পড়েছেন তখন ওই বিষয়ে আলোচনা হতাম আচ্ছা আলোচনা করো কা এখন আমি আপনারা সকল লোকে মাটিটা পাইবেন না একজন লোকে মাটিটা বলে না সকল লোকে সকলকে মাটিটা দিলে একজন লোক বলে আপনারা এখন প্রতিনিধি নিযুক্ত করি ঢোকা যাই আমার লোকের মাটিটা আপনারা পক্ষ থাকে তারা কইলে আমরা অমুক আছে মাটিটা আমার লোকের কইলে এই মাটিটা আপনারা পক্ষ থাকি মাটিলে আপনারা সকলের মাছ হইব সবজি হইব আবার মাটিলা এই আপনারা পক্ষ থাকি মাটিলে আপনারা সকলের মাছ হইব নি মাটিল না এরপরে মাথাইলা কইন না আপনারা এই আপনারা পক্ষ থাকি মাটিলে আপনারা সকলের মাছ হইব নি
एक आठ भी होने वाला ना आगे তাহলে কই হুজুর আপনার গোটা সমুদ্র শাহী যতক্ষণ পর্যন্ত পৌঁছেছে আমরা তারা খাচ্ছি না এরপরে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা এটা হলো জাহিরি প্রাইভেট আল্লাহ কাছে দরখাস্ত জানতে হবে এটা বুঝেছেন কিন্তু মূল দরখাস্ত ইমাম সাহেবের মুক্তি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জোগাড় কথা গতিকে সূরা ফাতিহা সকল নামাজে পড়তে হয় আর সূরা ফাতিহার সকলখানি গুরুত্বপূর্ণ যে আয়াত এই আয়াত হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তাআলা আমাদের দুনিয়া থেকে যা গুলামি করতাম গুলামি কিলা করতাম আল্লাহ কোন তরিকা বয়ান করে দিচ্ছেন কোন তরিকা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের বয়ান ফরমাইছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদি আমাদের বয়ান করছেন ওভাবে হিদি আমাদের বয়ান ফরমাইছেন আমরা কোন রাস্তায় কোন তরিকায় ইবাদত বندگی করতাম এক করে দেন তো আমরা করতাম না কথা বুঝেছেন আমি আপনারা মকসদের একটা কথা কই সময় কম মওজুদ হিসাবে ইসলামী হুকুমত করতে হলে বহুতটা হয়েছে বহুতটা লিখছে মওজুদ হিসাবে ব্যক্তিগত জীবনের কোনটা আমরা কইয়ার না কোনো আলোচনা কইয়ার না নীতিগত আলোচনা কইয়ার তারা আমরা ব্যক্তিগত জীবনের আলোচনা করেন আমরা তারা ব্যক্তিগত জীবনের কোনো আলোচনা করি না আমরা আলোচনা করি নীতিগত কথা বুঝাইছে তো ব্যক্তিগতভাবে মৌলভী সরকার যেটা কথা হোক নীতিগতভাবে আমরা তার আলোচনা করি মৌলভী হিসাবে শরীয়তের যত হুকুম আছে যেটার ইবাদত করা যায় শরীয়তের যত হুকুম আছে যেটার ইবাদত করা যায় তাই হচ্ছে এটা সারা হুকুমের উদ্দেশ্য হইল ইসলামের হুকুমত আর আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সকলের মজবুত আকীদা হইল আস্থা গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাআত ইয়াদ রাখবেন কোনো ইখতিলাফ নাই গোটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের মজবুত আকীদা হইল সমস্ত ইবাদতের মাকসুদ আল্লাহর রিজা সন্তুষ্টি সমস্ত ইবাদতের মাকসুদ আল্লাহর রিজা সন্তুষ্টি আর কোনটা মাকসুদ নাই যত ইবাদত বندگی আমরা করি এটা সারার উদ্দেশ্য হইল আল্লাহর রাজিয়ার খুশি করা যার কথা কুরআন শরীফে আল্লাহ তাআলা কইছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার কিটা কইছেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহর রাজা সন্তুষ্টি হইল সবচেয়ে কোন মওজুদ হিসাবে ওই যে সমস্ত ইবাদত যে এক শাখা যে ক্ষুদ্র রূপে যে ডান্ডার রূপে ঘুরে ইবাদত বندگی হইল একটা শাখা যে ডান্ডার উপরে ঘুরে এরা আরবিতে খুদকুর রাহা করে ইবাদত বندگির শাখাটা যে ডান্ডার উপরে ঘুরে এই ডান্ডার একটা হয় খুদকুর রাহা করে মসজিদ হিসাবে কতটা লিখছেন অতটা কইছেন কত চেষ্টা করছেন এটা সারার উদ্দেশ্য টাইম যেখান তার উদ্দেশ্য এইখানে তার কামিয়াব হয়েছেন কিটা ওই যে খুদকুর রাহা ডান্ডা যেগুলো আছে রিজওয়ানুম মিনাল্লাহ আল্লাহ রিজা সন্তুষ্ট দিয়ে ডান্ডা আছে ওগুলো খুলিয়ে ফেলাইয়া ইসলাম হুকুমতের ডান্ডা লাগাচ্ছে হুকুমতের ডান্ডা লাগাই দিছে আর এগুলা তার দলের মানে যতটা করে হুকুমতের উদ্দেশ্যে করে আল্লাহ রিজা সন্তুষ্টির উদ্দেশ্যে নাই এই বেলায় এটা কামিয়াব হয়ে গেছে তার মরিদ হাগু বলি রে তার কলিমা পড়াই দিচ্ছে এখন হয়ে যান না এখন নমাজের উদ্দেশ্য কিনা হই না নমাজ ইসলামের হুকুমত করার উদ্দেশ্য নমাজ রোজা খাইয়া না খাইয়া ইসলামের হুকুমত চেষ্টা করার উদ্দেশ্য লোকাত ইসলামের জন্য হুকুমতের একটা ফাল দিতে এই যে 8টা মসলব খরচ করা এটা ওই সময় ওই নবী লাগে জরুরি আছে এখন এই 8 মসলব খরচ করা জরুরি নাই হুকুমতে যেন তা খরচ করতে পারে
গতিকে তারা যোগাযোগ তারা আগর নিয়ে খরচ করছে না, সেটা আপনারা লাভ হয়ে যায়নি খুব লাভ তারা আছে নিয়া তারা জন্য খরচ করছে বিদেশ করে আরো টাকা আনছে যোগাযোগ টাকা আনিয়ে জন্য খরচ করছে এগুলি পান দিতে আমি যে জন্য খরচ করতে পারছি আর খরচ বিশ্ব ইসলাম পারে এখন দেখো দেখাই নমাজ রোজা জকাত হজ এটা সারার উদ্দেশ্য হয়ে গেল হুকুমত আর আগে সারার উদ্দেশ্য আছে রিজওয়ানুম আল্লাহ কেন কেন লইয়া গেছে হয় না আর বুঝা গেছে তখন হুকুমত যখন আসিল গেল লাগে লিখতে বেটা নমাজ হইল হুকুমতের ট্রেনিং কোর্স সিবাই বলতে এর আগে ট্রেনিং দেওয়া লাগে ট্রেনিংয়ের কোর্স আছে কোর্স পালন করা লাগে যখন বেটা সিবাই হয়ে গেল গিয়া আরেকটা ট্রেনিং আর দেওয়া লাগে না এটা আজ মাঝে মধ্যে ট্রেনিং পরিবর্তন খোলা হয়ে গেছে দিনকে পরিবর্তন করিয়া বদলিয়া দিনকে জ্ঞান তো জ্ঞান লইয়া গেছে ভাই মুসলমান হন যদি আল্লাহ চাও আল্লাহর প্রতি এটাই চাও আল্লাহ দিন যদি চাও আপনারা মেহরবানি করে হুজ করো আপনারা মেহরবানি করে জায়গা চাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফিতনা সামনে দিয়ে আইব এই ফিতনা কেন করিয়া ফিতনার জন্য বাঁচিবার ব্যবস্থাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করিয়া গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমার উম্মতের মাঝে ইখতিলাফ দুইটা দেখা দিব দুইটা ইখতিলাফ দেখা দিব এক ইখতিলাফ ইজতিহাদি ইখতিলাফ এই ইখতিলাফ দুজনীয় নয় বরং দুবালা ইজতিহাদি ইখতিলাফ দুজনীয় নয় বরং বালা এর গতিকে আমরা আইনরা মুজতাহিদিনে ইখতিলাফ করছেন ইখতিলাফ করার পরেও আপনারা বলছেন এক ইমামের আরেক ইমামের লোকের কোনো লাভ আছে নি না মায়া মহব্বত আছে কেমন আছে কত মায়া মহব্বত আমরা করা সম্ভব নাই এক ইমামে আরেক ইমামের দোকান মায়া করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এই ইখতিলাফ দুজনীয় নাই বরং এই ইখতিলাফ হইতো এবং দুবালা এই ইখতিলাফ মাহমুদ এই ইখতিলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ হইতে সাহাবায়ে কেরামের মাঝে হইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ সাহাবায়ে কেরামের মাঝে এই ইখতিলাফ হইছে এই ইখতিলাফ সাহাবায়ে কেরাম আইনা মুজতাহিদিনা ফতরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুরাইজাতনে তসবিহ হইছে আইন থেকে খন্দক করে তসবিহ হইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের লড়াই করে তসবিহ হইছে আনিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরমাইয়া 25 দিন গেছে খন্দকের লড়াই 25 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তসবিহ জ্ঞান করো 25 দিন পরে গোসল ফরমাইয়া ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তসবিহ দিয়েছেন গোসল তসবিহ দিয়েছেন আমি আপনারা আসি তৈরি করি আমরা ফিরিস্তা হলে আসি তৈরি না ওইটা কিতা করতাম ও কিন্তু ব্যবস্থা না করা পর্যন্ত এগুলো কি বন্ধ করে না এগুলোকে মুনাফিক করছেন লড়াই সময় আসলা মুসলমান হলের লোকে গাদ্দারি করে কাজের হলের লোকে ইসলামী ওগুলোর ব্যবস্থা না করা পর্যন্ত আমরা আসি একটি যাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়লা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুরে সকল হাজার লোক আর বলে করে যাচ্ছি আচরণ নামাজ পড়ো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 দিনের হেরানি অবসরার শরীর রয়েছে হুজুরের নির্দেশ হইয়াও বনে করে যাব রওনা হয়েছেন জলদি তাড়াতাড়ি তৈয়ারি করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনে করে যাব রওনা হয়েছেন বনে করে গিয়া আচরণ নামাজ পড়ো ওটা বুঝেছেন সাহাবায়ে কেরাম রওনা রাস্তা গিয়া এমনি আচরণ রক্ত হয়ে গেছে বলে সাহাবায়ে কেরাম ইখতিলাফ করে ওই আসরে রক্ত হয়ে গেছে নামাজ পড়লে আরেকগুলো এখন হুজুরে হয়েছেন বনে করে গিয়া আচরণ নামাজ পড়ো সে আমরা অন্য গিয়া আচরণ নামাজ পড়িমু ওগুলো রক্ত হয়ে গেল আমরা কত করতাম না আচরণ নামাজ বনে করে গিয়া পড়িমু নবীর কথা হতো ফেরা এক দোষ করছি আচরণ রক্ত বনে করে দিতাম পারছি না আরো দোষ করতাম নামাজ সজা করিয়া ওই জগুরের ইখতিলাফ আছে আপনারা বুঝিয়া জগুরের উদ্দেশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করা বলে নাই এক ইখতিলাফ হইল হুকুম পালন করা আর এক ইখতিলাফ হইল হুকুম পালন না করা আদম আলাইহিস সালামে গাছের ফল খাইলে চলে আল্লাহ বুঝলা হাতি গাছের ফল খাইও না নিশ্চিত গাছের ফল খাইলে চলে আল্লাহ উল্টানো করা লাগে না আল্লাহ কাটা লওয়া লাগে
আল্লাহ রোজা করা লাগে না, আল্লাহর কাছে আল্লাহ লাগে। কারণ ইংলিশে হয়েছে এই গাছের ফল খাইলে আর কোনোদিন বেরোশনে বাড়ি যায় নাই, তার কথা হইলে বেরোচ্ছে ঘুমানোর রোজা। বিপরীতে হয়েছে এই গাছের ফল খাইলে আপনার ফিরিস্তা হয়ে যায়, তার উদ্দেশ্য হইল ফিরিস্তা উইটা। আল্লাহ কাঁচা লুচা না, আল্লাহ যেন দূরেই হচ্ছে তার উদ্দেশ্য কাঁচা লুচা। আর ইংলিশে যে উচ্চারণ করছে এগুলো তো আল্লাহ না করে মানে জানে বুঝি না করে গতিটি হয়ে বুঝে উঠছি। আর যার উদ্দেশ্য নাই আল্লাহ ভুল জানে হুকুমটা যদি কোনো ভুল হয়ে যায় সেগুলো না করবে। আর যেগুলোর উদ্দেশ্য আল্লাহর কথা না বানা, যেমন আল্লাহর ওপর আপনি আমার ওপর তুমি আজমরে সুবিধা করতাম, আজমরে বানাইছেন মাটি দিয়া, আমি আমারে বানাইছেন আগুন দিয়া, আগুন সমানে উড়ে দিয়ে যায়, মাটি সমানে চলে দিয়ে যায়। আপনি কইটা ওখান যে আজমে আমার চিন্তা কথা তোলরে উজরে নেছে, আপনি উপরে যায়নি তোলরে না চিন্তা কথা, আপনার কোথাও উঠি করলাম আমার সময় না আল্লাহ আমি দেখাইলাম বলে এটা জানি বুঝিয়ে আল্লাহর উপর না প্রমাণ করলাম, জানি বুঝিয়ে আল্লাহর উপর না প্রমাণ করলাম। তো ভাই এখন ওই যে দুই লাখ ইখতলাফ, এই দুই ইখতলাফ দেখা দিতে এক ইখতলাফ দেখা দিতে যারা ইতিহাসে ইখতলাফ পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগও ইখতলাফ দেখা দিতে, সাহাবায়ে কেরাম ইখতলাফ করছে। এখন একগুলো কইলেছেন কত আসর নামাজ, আর আরেকগুলো বনে কুরাইজার দিয়া বইছেন আসর নামাজ পড়ার পরে লোকগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে তার অবস্থা পেশ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কত আসর নামাজ পড়েছি আর তারা কত পড়েছেন না, তারা অন্য ইয়া করেছেন। আমরা লোকগুলোর মাঝে কার কাম ঠিক হয়েছে আর কার কাম ঠিক হয়েছে না, হুজুর ফরমাইলা তোমরা লোকগুলোর কাম ঠিক হয়েছে, বুঝেছেন তোমরা লোকগুলোর কাম ঠিক হয়েছে। আমি হরু করে করুকা বড় করে করুকা লোকগুলোর পড়া ঠিক হয়েছে, লোকে যেন করুকা না করুকা লোকগুলোর নামাজ কোথা হয়েছে ঠিক হয়েছে। তুলনায় দুলটা বেলা এটা আরো কথা কিন্তু হয়ে গেছে, বুঝে হয়েছে তো। এই ইখতলাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখা দিয়েছে। এর পাওয়া যায় ইজতিহাদি ইখতলাফ। এই ইখতলাফের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ইখতলাফুল উলামায়ে রাহমাতুন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন ইল্লা মান রাহিমা রাব্বুক। এরা হইলা ইল্লা মান রাহিমা রাব্বুকার অন্তর্ভুক্ত। এরা ইখতলাফগুলো রহমত। আরো ইখতলাফ এগুলো নজরিয়াতি ইখতলাফ, মতবাদ গত ইখতলাফ, ফেন মতবাদ একজাত, আরব মতবাদ ফেন মতবাদ আরবজাত, ওই ইখতলাফ ওগুলো মারাত্মক ধরনের। এই ইখতলাফের সময় মানুষ ভুল ভ্রান্তি জন্য বাঁচিয়া হইত কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বাঁচিবারও ব্যবস্থা করিয়া দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হইয়া, আর আমার উম্মত ৭৪ দলে বিভক্ত হইয়া। এই উম্মতি মোরাদ আমার কলমা পড়নেওয়ালা উম্মত, মুসলমান উম্মত ৭৪ দলে বিভক্ত হইয়া। ৭২ দল জাহান্নামে যাইবা, ১ দল জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কইলেন, ইয়া রাসূলুল্লাহ এই যে দল জান্নাতে যাইবা, ৭২ দল জাহান্নামে, ১ দল জান্নাতে, যে দল জান্নাতে যাইবা এই কোন দল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আমার পথ আর মত আর আমার সাহাবায়ে কেরামের পথ আর মত যারা চলবা এরা জান্নাতে যাইবা, বাকি সমস্ত জাহান্নামে যাইবা। যদি আপনারা যে সময় ইখতিলাফ দেখা দিব এই দেখটাই যে নবীর সাহাবী হলে কোন গুণকে মানেন কোন গুণকে মানেন না, এটা সোজা কথা। সেটা বুঝেছেন? নবীর সাহাবী হলে কোন গুণকে মানেন কোন গুণকে মানেন না, বলতে এগুলো আপনারা দেখটা। আপনারা জামাত ইসলামী নবীর সাহাবী হলে মানেনি, ইয়া হলে মানেননি, গৌর মুখল্লিদ হলে মানেনি, যারা নাম আলে হতে এটা আসলে গৌর মুখল্লিদ, নাম কিছু না আলে হতে। আর সৌদি আরব যে তারা নাম বলছে সলভি তৈরিছেন, আর ও নাম আস্তে আস্তে আমরা দেশ আর সলভি নাম ওখান আগে আমরা দেশের মানে জানতে না, আসলে একজন গৌর মুখল্লিদ। ব্রিটিশ গভর্নমেন্টের কাছে দরখাস্ত দিয়ে তারা নাম বদলিয়া ব্রিটিশ গভর্নমেন্টের তারা নাম দিতে আলে হতে, তার কাছে দরখাস্ত দিলেন যে আমরা তো আপনার নমক হালাল হল, আমরা তো নমক হারাম নাই,
আর ভারতের অন্যান্য উলামায়ে কেরামে আপনাদেরকে নমক খারামি করতেন, আপনাদেরকে লড়াই করতেন। তারা যখন লড়াই করতেন তখন আমরা আপনার পক্ষপাতিত্ব করছি। এখন তো তারা আমরা দেখতে পারি না, আপনিও আমরা দেখতে পারি না, অথচ আমরা আপনার পক্ষে আসলাম না। তোমার বাদ কথা আমরা চাই আর আমরা নাম তারা গর্ব করলে পেয়েছেন, এই নাম খান আমরা লাগে বড় বাদ লাগে। আপনি একটা ঘোষণা দিয়ে আপনার নাম খানা আলে অনেক দিয়ে দিতা, ব্রিটিশ গভর্নমেন্টের ঘোষণা দিয়া তোমরা চ্যালেঞ্জ করে আমরা দেখাই দিব, তোমরা যে দরখাস্ত দিয়েছিলেন সে রবিকুল কপি আমরা কাছে আছে 1840 ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। তারা নাম আলে অনেক দিয়েছে, ওটা বুঝেছি নি। আর সৌদি আরবকে তারা নাম চলে দিয়েছে, কারণ ওই যে আমরা দেখা আছে চাই মজুর আছে বলা প্রচুর চাইটা মজুর আছে, আকাইদও যেটা আছে চাইটা মজুর আছে, ওটা বুঝেছিল। দেখা জেলা চাই মজুর আছে, আকাইদও ওরা চাই মজুর আছে। দেখা জেলা চাইরও মজুর এগুলো আরবি উসুলও কোনো এখতলাফ নাই, শুরু আছে এখতলাফ বলে আকাইদও চাইরও মজুর উসুলও কোনো এখতলাফ নাই, শুরু আছে তো সামান্য এখতলাফ আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেবের যে মজহব ও মজহবের সুলভিয়ত পাওয়া যায়, যেহেতু আরবের মানে ইমাম আহমদ সাহেবের মজহবের আকাইদ মানেন তারা সুলভীয় হল, এরা বিয়া তারা হয়েছে আমরা সুলভী, এটা বলছেন মাশাআল্লাহ বলা কথা। বলেছে এখন সারা দুনিয়ার মানুষ বাদ হয়ে গেছে, এটা ঘুরা হয়ে গেছে, মসজিদের গেছেন, এটারে সহি আকাইদ আইতে হইলে তো ফেরানো খাম বলে শেখানো পয়সা নেও আর বেশ করে কাম করো, আর ওখানে সুলভিয়ত আনো, তো টাকা আহমদ সাহেবের মজহব আনো, আর তারা আহমদ সাহেবের মজহব আইতে আনো চিত্রা টাকা থেকে বর্তমান দারুল দেবন্দ শেখুল আলী সৈদামত পালন করে চান তাই তারা বাচ্চা করে লিখরা বলছে আরো বছর চল খাইতা হলি তারা নাম তৈরি করে চলবি বুঝতেন কথা। এখন এগুলিতে ওলা মানরে বুঝেছিরা জেলা কাদিয়ানি হলে কই মানরে মোহাম্মদুর রসুল্লাহ মানাও বলে গুলাম আহমদ কাদিয়ানি রসুল্লাহ ওখান বুঝেন মোহাম্মদুর রসুল্লাহ মানাও কিটা গুলাম আহমদ কাদিয়ানি রসুল্লাহ ওলা কারা বুঝেছিরা ওর মুখে মানাও চলবি কই বই মুখলি আর কই চলবি আর ওলা বুঝে গিয়ে মানা দেখা দিয়ে মানাই লিখরা যারা সাহাবায়ে কেরামের মুখালফত বুঝেই লিখরা জমাতে ইসলামে আরব দেশের মুসলমান হলেন মানাইয়ে লিখরা নবীও হল কইরা গুনাহগার মানরে বানাই লিখরা আর মানে মন্ত্রা ওইদিরা হুজুর এক মসজিদে গিয়ে হয় নবী হলো দিলে গুনার কথা কুরআন করিব বড়া আলহামদুলিল্লাহ কোথাও মানরে বানাই লিখরা তো দেখিনি আপনারা এই দেশের সমস্ত মুসলমান হলেন দেশে আমরা আরো আমরা ফের লোকের লাভ নাই আমরা একমাত্র উদ্দেশ্য হইল আপনারা শহীদ দিন বুঝাই আর শহীদ দিন বুঝাইতে আমরা বুঝছি যে আমরা কোনো দলের ওখানে দিতাম না সমস্ত দল থেকে পৃথকটা দিয়া আমরা আলাদা নাম দিয়া আপনারা দেশে দিনের কথা কইতাম ওগুলোকে আমরা নাম দিয়েছি জমিয়েতে যাবা বুঝলাম আপনারা যে হযরত মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইছিলা যে যেন যত উলামায়ে কেরাম আছো সকল একটা না হইলেও সমমনা উলামায়ে কেরাম একটা হইও হইয়া দিনের কাম করিও তো দিনের কামে তুমি তাই সাহায্য হয়ে যায় শক্তি হয়ে যায় ওই থেকে আমরা এই দেশের উলামায়ে কেরাম যারা আমি আলিম না তারা লোকে আর কি আগেও তো হয়েছে আমার পরিচয় তহিবুল সালেহিন আওলাদতু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা আমিও তারা লোকে আছি ও কারণে যে আল্লাহ তাহলে আমারও তারা লাগান বানাই দিতা আমরা সমমনা যতজন আমরা ওখানে একটা নইছি আমরা উদ্দেশ্য হইল আপনারা শহীদ দিন বুঝানি আর কোনটা নাই উদ্দেশ্য আর কোনটা নাই এখন জানি শহীদ দিন বুঝানি আপনারা হইবা যে আপনারা রাজনীতি করতেন না নিজেশ হইলে কিলা হইবা যে সময় নির্বাচন ইয়ে আসিব এ তো ওই যে উলামায়ে কেরাম যারা আছেন এরা হল বইয়া পরামর্শ করবা যে তারা নিজে হত্যা করবানি রাজনীতি নিজে হত্যা করবানি নিজে ক্যান্ডিডেট দিতে পারবানি নিজে ইলেকশন করতে পারবানি যদি কারণকে তারা করতে থাকে হজর দিবা আর যদি কারণ না
যে নিকটতম ইসলামের নিকটতম যে দল ওই দলের নির্বাচন লাগে আপাতত সমর্থন দিবা, নির্বাচন শেষ সমর্থন আপনারা কিতা হয় নিলাম পালা নাই না, আমরা 12 মাইয়া রাজনীতি করতাম আর পড়া নিটা বাদ দিলে আর সরকার নেতা আবুল বুঝু আর জওয়ানা হইয়া পায়জামা এগু ফিন্দিয়া বাটি কুর্তা এগু ফিন্দিয়া আর চক্কর দিতাম সরাই মুলুক জুড়িয়া আর সারাদিন হেন বিরুদ্ধে উচ্চার রচনা আর অপপ্রচার এটা আর চিন্তা নাই, ওটা করতাম না, হই না। তা আপনারা তারা বুঝেছেন মেহরবানি করে যে তোমরা এরা লোকে লাগো ওখানে তারা তোমরা টিকা খসরা কোন ক্ষতি খসরা তারা বেতন ফোড়া নিতেছে আর কোনো খামো নাই। মাঝে মাঝে তোমরা তারার বিরুদ্ধে বেশ মাতি লাও, ওকে থেকে সাবির লেন যদি বাড়তি হয় আজ আছে যদি সাবির লেন যে তাই তো মশা খাটাইবা লাগে আজ তো ঘুরাইতা না ঘুরাইতা না, হয় না। সারা শরীর থেকে মশা খাটাইতে লাভ হইলেও তাহলে আটা ট্রেনি গান ঘুরা নিলে ও আমরা বাধ্য হইয়া আটা ট্রেনি এখন এই যে দলের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, যে দল শুনে আমরা হরি রইতাম এই দলের শুনে হরতে হইলে এই দলের সিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যারা সাহাবায়ে কেরামরে মানেন না, মওদুদীয় সাহাবায়ে কেরামরে মানে না। আপনারা হলে জানেন ওই যে সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে নাই, তার দস্তুরও লিখছে, দস্তুরে খুদা ছাড়া আর সৌগুলি না ইয়ার হোক নাই, দস্তুরে লেখা রসুলে খুদা ছাড়া সব ইয়ার হোক নাই। এটা হইতে এরপরে তারা কইল তারা আমরা খালি মওদুদি দিয়ে বিচারক করেন ফেলে, মওদুদি যখন খাটে নাই যেন আমরা মানি না, এটা কোনো রটা হইলে হইব নেই, হই না ইনোর এটা হইলে হইত নাই। তারা মরকজি কেন্দ্রীয় নেতা হলে কইতা যে মওদুদি যেটা কইতে না পছন্দিদা এটা আমরা মানি না, এলে তারা কইন না, বরং নেজানিয়ে কইতেন মওদুদি যেটা কইতেন আমরা মজবতা। তারা আব্বাস আলী খান যে একজন আসলা কয়েকদিন তারা জামাতে ইসলামের সভাপতি আছে বাংলাদেশের, আব্বাস আলী খানে কইছেন জামাতে ইসলামী ও মওদুদি এক ও অভিন্ন, বুঝেছেন? জামাতে ইসলামী ও মওদুদি এক ও অভিন্ন। এখন তারা খালি চলে কইলে বলি যদি তারা যদি বাপ তাকে ঘোষণা দিল বাবর যখন ঘোষণা যেগুলো ঘোষণা বলিয়া মানি নেওয়া যায়, তারা নতুন এক দস্তুর বানাওকা দস্তুরে লেখি দোকা তখন লেখি দোকা তারা বলে মধুদীয় টিকা ভ্রান্ত আফ্রিকার লোকে আমরা নাই, আমরা আলু সুন্নত জমাতে আফ্রিকার লোকে। এখান যদি হয়েছে 2 নম্বর একটা কথা, যখন বাইকুর মাসে এখান কিতাবে লিখছে বাইকুর মাসে কিতাবের হাওলা দেও যদি চিন্তা নেইছে না যেখানে নিয়ে বাধ্য লেখা তোমার মতো হয়ে যায়। বাইকুর মাসে লিখছেন আমি ঈদের দিন আমার মসজিদ আমার মুসল্লি আপনারা দেখাইছি মৌলানা শমসুদ্দিন সাহেবের মেয়াজের কিতাব তাই তো পড়েছেন কিতাব তবু কিতাব ভালো দিয়ে করলাম আপনার লেখা আছে না। বাইকুর মাসে রহমতুল্লাহ আলী কইছেন যে খুলাফায়ে রাশিদিনের করে কেউ যদি ইসলামী হুকুমত করে সেই ওখান কইত যে আমি যদি ইসলামী হুকুমত করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শের উপরে খুলাফায়ে রাশিদিনের প্রদর্শিত পথে আইম্মায়ে মুজতাহিদিনের মাজর যে কোনো ইমামর হুকুম মানিয়া নেব। বুঝছেন কথা? والاتباع بأحد من الأئمة المجتهدين চাইরো ইমামর মাঝে কোনো ইমাম মানিয়া নেব। বহু কথা যদি হয় তার লোক লওয়া যেতে পারে, তার লোক ইসলামী হুকুমত করা দেওয়া যেতে পারে। তারা তোমার কোনো কিতাবও মানেন না, কোনো আইমে মুজতাহিদিনও মানেন না, বরং আইমে মুজতাহিদিনের ওলা তারা সানন আর এনকার করেন। সে যদি কোনো ইমামে মুজতাহিদরে মানে তো তারা কোন যে মানে এগুলো মুশরিক चलने तकलीद शिरिक से बदतर गुनाह है। शिरिक का दूसरा बात गुनाह तकलीद
আর এখান যদি তারা করিলেন যে আমরা যদি ইসলামের উপর হুকুমত করি সাইরো ইমামর লিখিত কিতাব অনুযায়ী ইসলামের হুকুমত করব, সাইরো ইমামর লিখিত কিতাবত দয়া করতাম নাই, যে আমরা হকলো মজব হইল সাইরো ইমামর মজব আহলুস সুন্নাত ওয়াল জামাতের মজব বলা নাই, সাইরো ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম। গতিকে তারা লিখিত কিতাব অনুযায়ী যদি হুকুমত করে হুকুমত হইব আহলুস সুন্নাত ওয়াল জামাতের। গতিকে সকল ইখতিলাফ গেল কি যদি তোমরা আমরা লগে নিতে চাও যে তোমরা আমরা লগে খাই যায় তোমরা বাপ হয়ে যদি হাসাও যদি তোমরা ইতেছো সত্যিকার ইসলামের হুকুমত করতে চাও তো তোমরা এটা লিখে দাও যে আমরা যদি কোনোদিন ইতেছো ইসলামের হুকুমত করি যে সাইরো ইমামর লিখিত কিতাবাদি অনুযায়ী তারার দেওয়া ব্যাখ্যা অনুযায়ী আমরা ইসলামের হুকুমত ধর্মের ভাড়া করতাম নাই, তোমরা লোকে আমরা কোনো লাভ নাই, দেখবে আমরা তোমরা লোকে আছি। এখন এখান তারা মানটা নাই, যখন তারা মানটা নাই, যখন সাহাবায়ে কেরামরে মানেন না, আর সাহাবায়ে কেরামরে যারা মানেন না এই দল যখন গ্রস্ত এবং এরা লোকে পয়সা বলা আপনারা ওখানে চলে হই না পয়সা বলা যারা কষ্ট শরীরা বিপদে কষ্ট আপনারা জানেন আফগানিস্তান পয়সা বলা খসলা শরিয়া ধরে মিলিয়া আফগানিস্তানকে সাহায্য খসলা, এরপরে আবার আবুসো মারামারি করিয়া হুকুমত ফের পাইছেন তারা। আপনারা ওলা করি দেখুন এখানে পয়সাওয়ালা শরিয়া যদি কারো কাজ চাইতো না, কারো যদি কোনো দিন আইন চায় এরপরে আপনার মাঝে যে মারামারি হইব হো না এই মায়ের কিছু হল যাইব, আর আপনারা পারিলে যায়নি তারা লোকে মারি পিতা বুঝো রোগ কাটিয়া টুকরা টুকরা হয়ে যায় পিতা পেটার করি কিন্তু তারা সেটা আপনার সামনে হার লোক দোষ এই যে হইতে মানে কাজী কাজে 208 ইয়ারে বছর আজ মারে বোধ সন্হা আমি বোর যা জনজ ইয়ারে বোধ বোর যা ও দিমা নে জনজ সুতরা বাদ মানল লোক লইও না, কারণ বাদ মানে এগু সাফ কাটি আর বাদ সাপে যদি তোমার খাবার মারে সে তোমার খালি বদনও দুঃখ হয়ে যায়, আর যদি বাঘ সঙ্গ যেগু বাঘ বাইকাপ যেগু এগুলো যদি খাবার মারে সে বদনও আর ইমানও দোকানও মারব। কেন মারব? বদনও মারব ইমানও মারব। यार बोध भर या ओ ईमान जनोय यारे बोधे बात दुष्टे जानवर उपरे हमारे ईमान उपरे हमारे और अपना काल लोग लेतो इके जैसे मैं खबर मारबो जानो तो करबो इतना से उपरे हमारे এরপর থেকে আপনারা দেশে আমরা আরো মেহরবানি করি আমরা দিও না, আমরা আপনারা কোনো ক্ষতি করিয়ান না, আমরা খালি মজুরটা করাইয়ার আর আমরা কালদান করিতে আমরা দেশে আমরা ওলা জমাত করাইতাম চাইয়ার যে জমাত কুরআন শরীফ আল্লাহ তাআলা কইছেন ওই যে সূরা কহব হয় না ওই যে আকরাবা রহমা খায়রাম মিনহু যাকাতান ওয়া আকরাবা রহমা ওলা একটা দল আমরা বানাইতাম চাইয়ার। হযরত মদনী রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই দিকে তারা এখন মদনী সাহেবের ওই দিকে হযরত মদনী রহমাতুল্লাহ তাআলা আলাইহির উদ্দেশ্য আছে যখন আমরা রাজনৈতিক দাঁড়িতাম নাই আমরা মুজস্তা করি আর ছড়াই এক দল মানুষ আমরা বানাই, যে সময় এক দল কাবি মানুষ আমরা বানাই নেবো সেটা আমরা রাজনীতি করিব মদন করে হইলা। এখন আমরা মূর্তি লাহান বই দিচ্ছি তারা আমরা দেখছি আমরা মূর্তি হইয়া বই দিচ্ছি, আর মূর্তি লোকে তো মূর্তি লাগবেন না, লাগবেননি হই না দুই মূর্তা একটা নইলে লাগবেন না, দুই মূর্তি একটা নইলে দুই মূর্তা একটা নইলে এগিয়ে আর ওগুলোকে লাগে খাজায় পাল্লায় উচ্চের নি দেখা যায় না, আর মূর্তি যদি মূর্তায় দেখাতে লাগে না খাতির করে আপনারা কিতা করেন সুতরাং আমরা মূর্তি বলছি আমরা লোকে মূর্তাই লেখতে নাই, মূর্তাই না রাজনৈতিক লিডার হল সুতরাং এরা আমরা লোকে লেখতে নাই, মূর্তাই আমরা লোকে লেখতে নাই, তারা দেখবে আমরা মূর্তি আর আমরা মূর্তির দল বিশেষ মূর্তাই না ঠিক নাই হই না ইখান তারা জানেন না যে মূর্তির দল বিশেষ মূর্তাই না তো যিনি যাইতা সে মূর্তির লোকে লাগলে
বলে ইগুন কিন্তু মুরগাই না আছে, এটা ছোট মুরগাই না আছে লাগলে অনেক আমরা মুরগি বলি বলি আমরা ছোট জীবন মুরগাই না করি ওগুন আমরা বার করি গালি ওগুন যে সময় বড় হয়ে যা আর ওগুন কাদিন একদার মুরগাই নিয়ে যাবা ওগুন ধরে লিয়ে আমরা বার হইমু ওই সময় আমরা তারা লোকের মোকাবিলা করতাম পারবো আর আমরা আগে বার হয়ে গেছি বার হইয়া তারাও বিগত বলছেন আমরাও বিগত বানাইছেন দূরা দেখছেন দূরা সরু দূরা দিয়ে মোটা কারোজন করলি আর দরিয়া কারোজনকে খালি করার মধ্যে ভাগ কর খেয়ে খেয়ে আর হিগে খালি কর না তোমার খাইলি তা এখন হিগে কানের খাইলি তো আর হিগে কানের ছুটি তো এখন দূরা সরু আর কারণে মোটা কারোজন খাইতেও পারে না কাটতেও পারে না ও বিগত ইচ্ছা করছেন খাইতেও পয়সাও পাইছেন না কাটাও পাইছেন না আমি বেমারি আমি বলছো আপনার কাছে কইলাম এখন অন্য কারো দুটা আল্লাহ তাআলায় আপনারা দোয়া করুকা আমরা ইমানে কামিল দান করুকা হেদায়েতের সম্মানিত করুক আচ্ছা আমি আর কত করি আমার এটা আপনারা হয়ে রাখেন ভালো লাগে তারা যে মিলিত জীবিত লোকে এই মিলায় তারা এখন তারা বলে কোনো দুধ হয়েছে আপনারা আমি বুঝাই দুধ কিতাব এখন বুঝাই হিন্দুস্তান কিছু বন্ধ আছে বন্ধ হলে তারা ওই যে উরুষের সময় তারা মুখামুখি গিয়া বন্ডানো করে এক বন্ধ উরুষও পেছে গিয়া বন্ডানো করছে করিয়া যাইতে সময় আইছে হযরত কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহির বাড়ি কারণ এরা বড় মেহমান নয় মনে করছে যে কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহির বাড়ি যাইবি তাই আমার লোকে ভালো ব্যবহার করবে আমার খাওয়াইবা রোয়াইবা আর তার আগে থাকেন অত গরিব আসত কোনো মেহমান নয় যে করিয়া যাইতে সময় কিছু বাড়ার পয়সা হতে অথচ তার কুর্তা নাই এক কুর্তা দুই লম্বি এখান তিন আর এখান খান দো যদি এখান বাদ হয়ে যায় তো ওখান দইয়া ওখান তিন দিবা ওই এর তার চিন্তা নেই বুঝেছিলেন ফের বাবুজি অত মেহমান নয় আজকে বললে মেহমানকে দাম বাড়ে দিয়ে বইছে আইয়া কাই সারা রাত তার মেহমান আজ করছে এরপরে যাইতে সময় সাড়ে পাড়া হচ্ছে ওখান যেতিরা এক মুসলমানের বড় সুবিধা হচ্ছে যে তাইনি কাম পিঠা কইলা তো আমার খাটিছে নাই বন্ধ এগুলা কি তাই অত সদর পিঠা লাগে কইলা অত মেহমান আজি যাইতে পারা হচ্ছিলা ও ঠিক আছে আপনারা ওখানে জানেন হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির নাম জানে কুতুবুল আকতাব পাওয়া যায় জানে ফকিহুল উম্মত পাওয়া যায় হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি কাছে গিয়া কইল হুজুর আমি গান বুঝতেছি না আপনার পীর ভাই কাসিম নানতুই হিসাবে গান কিতা কইলা বলে কিতা করছেন বলে বললে হয়েছে দান বাড়ি আইয়ার হইছে তাই নিগুল মেহমান না আগে করছেন আর এরপরে এগুলো যাইতে পারা হচ্ছে নিগান দান কিতা কইলা হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি ফরমাইলা গলত কিয়া ওইটা গলত কিয়া কিতা কইলা বলে গলত কিয়া গলত ওখানে বেটা কইল কাসিম নানতুই হিসাবে থেকে বলে যে আপনার ভাই রশিদ আহমদ গঙ্গুই হিসাবে কইছেন আপনি গান গলত করছেন বলে আমি তো গলত কিতা কইলাম আমি তো না চল করছি বলে কিলা চল করছেন বলে ওয়ানা ইবনে হিসন রিজালি ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম के আইদা আগে একটা বদনাম করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা ইজমুল আকিরা আকুল আকিরা কইছে আগের পরে হিজে সময় আইতে কাম করতো তো আওয়াজ বাজে টাইম তার অত মেহমান নওয়াজি অত খাতি তোয়াজি করছে এরপরে হিজ আওয়াজ বাজে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানা কইছেন ইয়া রাসূলুল্লাহ
আপনি এগুলো আবার আগে এগুলো বদলাম কইলা কইলা এগুলো বাদ মানুষ আর আবার বাদে দেখলাম এগুলো অত সম্মান কইলা অত মেহমান নওয়াজি কইলা কাটি তোয়াজি কইলা কিন্তু বুঝলাম না এগুলো ফরমাইলা মাথাও আছে তুমি মতো সাথে আসা তুমি আমার কোন দিন খবর পেয়েছো এর মানে হইল তাহলে আমি ব্যবহার বাহ্যিক ব্যবহার খান বালা করছি ওটা বুঝে হয়েছে না ওকে কাছে আর না ছিল সেই দিয়া কইলা আবার হইল রবিরাম জঙ্গল হিসাবে গেছে যে হুজুর টাইম তো বলা কইলা যে হুজুরের গেছে হুইয়া না এমনি হেসমেল ফেসারি আবার আগে হুজুরে তার বদনাম করছে নারাইয়া আইলে তার কত হাতির দেওয়াজও করছেন তাই না তো ওলা এগুলো বাদও বুঝবেন কিন্তু এই যখন তার বাড়িতে এসেছে হাতির দেওয়াজও করছেন তো ওলা করছেন রবিরাম জঙ্গল হিসাবে কইলা হলত তাহা কইলা হলত কইছে বলে কিতা হলত কইছে বলে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইহুদি সম্মান করতেন এই সম্মান দেখিয়া কোনো মুসলমানের বুঝতো নাই যে ইহুদি মজহব হাসা কেন বুঝবো না বুঝতো নাই এই সম্মান দেখিয়া কোনো মুসলমান ইহুদি হইতো নাই গতিকে মজহবের উপরে কোনো ধরনের কোনো হামলা হইতো নাই মজহবের কোনো নোকসান হইতো নাই আর তাই যে পড়লো এটা তো মুসলমান নামে মুসলমান ইহুদিকে খাতির তোয়াজও করছেন নিকান দেখিয়া অনেক মুসলমানে মনে করবা যে বললাম তো খোলাও বাদ গুনটা নাই যদি বাদ গুনটা হইতো তাকিব নামে তো হিসাবে অত বড় দুনিয়া দিকটা তো আলিমে এগুলো চারজন চক্রের উপর থাকে না সেদিকে এগুলো বললামে আর খবর বুঝাইছে এগুলো बुझे होता सोचा यहाँ इत्तेबा का कोई साहिबा नहीं और वहाँ इत्तेबा का साहिबा है हुजूर इत्तेबा কোনো সাহেবা নাই আর হলো আছে দোকান দেশ সমান নাই আপনারা কইবা যে আমরা জামাতে ইসলামী লোকের ঐক্য করছি কিন্তু আমরা জামাতে ইসলাম চলে গেছি কিন্তু আপনারা মাথায় যখন কাছে মানে কইবা অনেক মানুষ এলাকায় কইবা আগে আমরা মেয়েসা কখনো জামাতে ইসলামী লোকের লাভ আছে এখন আমরা মেয়েসা কখন এক হয়ে গেছেন গতিকে এখন জামাতে ইসলামী আর আমরা দুই নাই সেও জামাতে ইসলামী পুরা হয়ে যাব আইলা উঠলেন না কই না আর আপনারা যদি মানুষ জামাতে ইসলামী যেটা আপনারা লোকে আছেন আপনারা যদি কোনোদিন সুবুদ্ধির উদয় হয় আর আপনারা ফিরি আও তো খালি আপনারা ফিরি হয়ে যায় আর লোকের না খুলতে না কিন্তু অনেক ফিরিয়া হয়ে যায় আমি এর একটা বিশাল আপনারা সামনে করিয়া নাম কইতাম না কিন্তু আমার যদি কালদার না সেন্টার আমি পড়াইতে তোমার কইছি তো অমুক যে বেশি কি অমুক লোকে যেদিন তার সুবুদ্ধির উদয় হইব আর ফিরি হইব সেদিন ই হইব লোকের ঘরে দায়িত্ব নাই তখন বেটা আইছে ফিরি কিন্তু লোকের ঘর নাই বুঝেছে না আপনারা ওলা যেদিন ফিরি হয়ে যায় সেদিন আপনারা হয়ে যায় কিন্তু লোকের কেউ আপনারা লোকে হইতাই নাই আপনারা যদি আমরা আপনারা লোকের হইতাম আপনারা লোকে আমরা আর কোনো লাভ নাই খালি জমাতে ইসলামের লোক চাইল নারী নেতৃত্ব লোকে ঐক্য চাইল নারী নেতৃত্ব লোকে ঐক্য হইতে আমরা কই আমি খালি খালি খালিদা দিয়া লোকে ঐক্য লোকে তো হাসিনাও চলি হই না নারী নেতৃত্ব হইতে হাসিনা খালিদা দোষ শরীর নাই দোষ চলি নারী নেতৃত্ব লোকে আপনারা ঐক্য চাইল জমাতে ইসলামী লোকে ঐক্য চাইল ওই দুইটা ঐক্য চাইল যে আপনারা দেখবে আমরা আপনারা লোকে আমরা আকাই তো কোনো এখতলাফ নাই এখতলাফ আমল বলে নেন আমল এখতলাফ দুইটা আমল আপনারা আমরা কাটেন না আকাই তো আপনারা লোকে আমরা কোনো এখতলাফ নাই আমরা এখানে কইয়ার যে আপনারা জমাতে ইসলামী বলছো না আকিদাটা এখানে আমরা কইয়ার আমরা জানি না এখন আমরা কইতাম বলে আপনারা বলতে পারি আমরা জানা মতো আপনারা বলছো না গতিকে জমাতে ইসলামী লোকে আমরা যে লাভ এই লাভ আপনারা লোকে নাই লাভও বহুত রকম আছে আপনারা কারা দোয় হইয়া দোয় হেরা লোকে লাগলে বন্ধ করো লাভ আর হেরার বিরুদ্ধে আমরা চিন্তা করলে তারা জবাব দিতে লাগে আপনারা যা করে করে দেও আর তারাও মানে কই যেগুলা আপনারা জবাব দেওয়ার কোনো দরকার নাই আমরা বাইরে আছেন জবাব দিবা লাগি দিল আর দেখো বাইরেন শিখু আপনারা তারা যখন আমরা বাইরে আছেন জবাব দিবা আপনারা কোথায় বাইরে আছে বুঝো
আর দেখাও যায় ওলা তারা আমরা লোকে লাগো না লাগো আপনারা আমরা লোকে ময়দান তারা আপনারা দিয়া তারা আমার কিছু অবসর নিতে দিয়া খালি কই দিলা আমরা নাম লিখরা দরিদ্র মাসিয়ারেরা নাম লিখরা কইরা যদি আমরা আবার পাওয়ারে যাই এনে সিনাইমু কথা কইরা আমরা আল্লাহর মজি এটা ধরাই না এটা ধরাইতাম তো এটা মাসে মাটি লাভ না হয় আর মত ধরাইলে কোনো ইসলাম করা যায়নি কই না গতিকে এটা আমরা ধরাই না যদি একদিন আল্লাহর মর্জি হয় মৌত না আইলে তারা মাথা ফাটা নাই মৌত আইলে আমরা মৌত মরমু যেদিন মরতাম আমরা নিজের মৌত ওদিন আমরা মরমু জেলা আল্লাহর মর্জি ওলা মরমু আল্লাহকে দেখানা চাইয়া তারা কোনোদিন আল্লাহ আমরা মুসল্লত করবে না কোনো কাবু আল্লাহ তাআলা তারা আমরা দেখবে না আমরা সমানে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহুম্মা হরুসনা بعينك التي لا تنام واكنفنا بركنك الذي لا يرام যদি অবস্থা তারা আমরা শরীর দিলেন হযরত সুবেগুল খান শরীর দিলেন সেইখানে শিখা হইল লাস্তু বালি ইন হুক্কাল মুসলিমান আল্লাহ আইয়ু সিদ্দিন কানা লিল্লাহি মাসরাই আলিকা ফি যাতিল